আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? আরো জোরে কি খোঁজো? উসিলা খোঁজো। আল্লাহ বলছেন উসিলাটা কি? সত্যবাদী লোক। সত্যবাদী লোক বলছেন আল্লাহ পৃথিবীর বুকে হক্কানি আলেম এবং আল্লাহ এর মধ্যে অন্যতম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন অলিকুলের সম্রাট, কাদরিয়া তরিকার ইমাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার নামের সাথে একটা লাকাব আছে মহিউদ্দিন। কি মানে? ইসলামে তিনি নতুন প্রাণ দিয়েছিলেন। যে কালে তিনি আবির্ভূত হয়েছিলেন, প্রকাশিত হয়েছিলেন, তো সেই সময়টা ছিল ইসলামের ক্লান্তি লগ্ন। সেই সময় তিনি ইসলামে আবার নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন তো আল্লাহর ওলিদের কথা বললে কই বেদাত কে? কিন্তু সলিমউদ্দিন জানে না যে তার বাপ দাদা পূর্বপুরুষ কেউ ইসলাম আনেনি, আনছে আল্লাহর কি? যারা সত্যিকারের জ্ঞানী মানুষ, যারা সত্যিকারের শিক্ষিত মানুষ, তারা বিবেচনা করে কথা বলে, ঠিক না? আর যাদের বিবেক বিবেচনা নাই তারা আবেগী হয়ে কথা বলে। আবেগ দিয়ে সাময়িক সময়কে চালানো যায়, চিরস্থায়ী জীবন সিদ্ধান্ত গঠন সম্ভব। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? আরে যেরকম হ্যাঁ, আপনি বলতে পারেন ভণ্ড আছে। আরে অনেক আছে, আমার চোখে দেখছি অনেক ভণ্ড আছে। নামাজ পড়ে না, রোজা করে না, বড় পিসার মাস্টার সাহেব। পিছনে পিছনে একদিন গেলাম, যাইয়া দেখি সাথে সাথে ঘরে টিভি চালিয়ে হিন্দি সিনেমার সামনে বসে গেছে। আমার নিজের দুই চোখে দেখেছি। অথচ বাহিরি মানুষ জানে পিসাব। পিসাব চিনার উপায় হলো তারা খাবার খাবে খুব কম, কথা বলবে খুব কম, হাসবে খুব অল্প, কান্না কান্না ভাব থাকবে তাদের বেশি, তারা ঘুমাবে খুব কম, বেশি বেশি আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকবে। তারা লোকালয় বেশি পছন্দ করবে না, তারা আড়ালে থাকতে চাইবে বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখনকার তো টিভির সামনে দেখা যায় কত বড় বড় হেডলাইন দিয়ে পিসাবের নাম লেখে। পিসাব যাইয়া দেখেন 2 ওয়াক্ত নামাজই পড়ে নাই আজকে। জোরে কন্যা। আপনারা একটু গবেষণা করবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, যে আলেম এবং যে আল্লাহর ওলির চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, তাকে দেখলে মায়া লেগে যায়, তখনই মনে করবেন ওটাই রাইট। এটা কি? এটা কারণ আপনি চর্মচক্ষু দিয়ে তাকাবেন না, আপনি অন্তরের চক্ষু মেলে তাকালেই আপনার কাছে সব সমাধান চলে আসবে। বুঝুন, এইরকম কিছু বুঝতে পারতেছি না, আমি চিনব কি? এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে। রং ঢং করার জায়গায় গুলা না। আমার কথা কয় বুঝে খারাপ লাগে? আমি কার কথা বলছি? তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? ওনার কাছে একটা যুবতী মেয়ে আসতো ওনার সোহবতে। তো আসতো যে, তো আসা যাওয়া করতে করতে একদিন এক যুবক দেখছে মেয়েটাকে, অত্যন্ত রূপসী। মেয়েটাকে দেখে তার পছন্দ হলো। বহু চেষ্টা করতেছে মেয়েটার সাথে কথা বলার জন্য, কিন্তু ছেলেটার তো নজর পড়েছে মেয়ের দিকে, কিন্তু মেয়ের তো খেয়াল ছেলের দিকে না। মেয়ের তো খেয়াল হলো আল্লাহর ওলির ওসিলা দিয়ে তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বস্তির নাম শুনেন নাই? রাবিয়া বস্তি একজন নারী ছিলেন, উনি গরিব ছিলেন, ওনার ঘরে প্রদীপ নাই, কেমন করে আমল করবে? রাবিয়া বস্তির জীবনেতে এসেছে, ওনার আঙ্গুলের মাথায় এমন ভাবে নূর ঝলকাচ্ছিল, ওনার নূরের এই আঙ্গুলের মাথা দিয়ে নূর চমকাচ্ছিল, আর ওই নূরের আলোতে তিনি ঘরে নামাজ পড়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে তো গজব কেন? মুসলমানের উপরে তো আল্লাহর গজব কেন? দেখেন নাই কয়দিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প আসতেছে? অপেক্ষায় থাকেন 8.9 মাত্রার ভূমিকম্প হবে, পুরো দুনিয়া ফ্ল্যাট করে ফেলবে। এটার মধ্যে বাংলাদেশও আছে। কিসের পাওয়ার দেখান, কিসের ক্ষমতা দেখান মিয়া? দেহটার ভিতরে আত্মাটা কতক্ষণ থাকবে এটা কি জানেন? আপনি আমি পাওয়ার দেখাবার কিছু নাই। এটা হলো আল্লাহর একটা বাগান, সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহ যেই কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে, এটা আপনিও জানি না, পৃথিবীর কেউ জানে না। মেয়েটা যখন আসা যাওয়া করতেছে, করতে 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 এখন একদিন মেয়েটা যখন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল গাউসে পাকের দরবার থেকে, ছেলেটা গাউসে পাকের জীবনীতে এসেছে, রাস্তার মধ্যখানে বড় করে একটা গর্ত খনন করছে। গর্ত খনন করে উনি কি করলেন, উপরে দিয়ে একটু লাকড়ি করে ছাড়া দিয়ে উনি গর্তের মধ্যে বসে আসলেন। মেয়েটা কাছে আসতে দেরি, মেয়েটাকে আক্রমণ করলেন ছেলেটা। নাউজুবিল্লাহ। কারণ মেয়েটার উদ্দেশ্য সৎ, ছেলেটার উদ্দেশ্য অসৎ। বন্ধুনি আমার, বন্ধু, মেয়েটাকে যখন যুবক আঁকড়ে ধরলো নির্জন এক রাস্তার মধ্যখানে, মেয়েটা কোনো রাস্তা খুঁজে পায় না, তখন একটা ডাক দিলেন, ইয়া গাউসে পাক। আমাদের দেশে কিছু পণ্ডিত মার্কা মৌলবী আছে, এখন এই গাউসে পাকের কথা বলছি, বলবে এটা শিরক।
বলবে না? আমাদের মধ্যে অনেক আছে শিরক আর বেদাতের গন্ধ ছাড়া তাদের নাকে আর কিছু লাগে না, কিন্তু তারা জানে না, হাদিস শরীফ ভালো করে পড়ে না। আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। ও বন্ধু, আল্লাহর ওলির মধ্যে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আমার প্রিয়র সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিতে দেরি রে। ও বন্ধু, গাউসে পাক তখন নামাজ পড়ার জন্য, ওযু বানানোর জন্য তিনি ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হলেন। গাউসে পাকের জীবনীতে এসেছে ওনার হাতে ছিল একটা ঘটি, তিনি ওযু বানানোর জন্য ঘটিটা নিয়ে বের হলো। বের হওয়ার পরে এবার তিনি শুনতে পাইলেন একটা আওয়াজ এসেছে, ইয়া গাউসে পাক, গাউসে পাক। ও বন্ধু, গাউসে পাক নজর দিলেন কোন দিক থেকে আওয়াজটা আসছে। ওলিদের কারামত আছে না নাই? তারা জানে কি জানে না? গাউসে পাকের কাছে এই জায়গাটা আমি পরে আসবো, তার আগে হযরত শাহজালাল মুজাহিদি আমুনির কাছে যাব। আপনারা জানেন কিনা জানেন, আমার মুরব্বি দাদারা সবাই জানেন, হযরত বন্ধু শাহজালাল মুজাহিদি আমুনি 360 আউলিয়ার মধ্যে তিনি একজন। তিনি বন্ধু সুরমা নদী পার হয়ে গেল জায়নামাজ বিছাইয়া। এই জন্য আমি তো আজকে আপনাদের কন্ডিশন দেখে আমার পছন্দ হয় নাই, এই কারণে আমি জিকির করিনি। আমি জিকিরের মধ্যে কিন্তু ছন্দে ছন্দে মিলিয়েছি। বলবো? আরে জোরে বলেন, আরে জোরে একটু জিকির করেন। সুরি মহানদী পার হয়ে যায়, সুরি মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকিরের সাথে এগুলো বললে বন্ধু অনেক বলদ আছে হাসে। কি আমি দেখছি নিজে যা দেখি এগুলো আমি বলদ বলি, কারণ এগুলোর বুদ্ধি নাই, বিবেক নাই, পড়াশোনা নাই, অবজারভেশন নাই। ঠিক না ঠিক? তার মানে আমি বুঝাইতে চাইছি আমরাও জিকির করব তাদের মতো, কারণ তারা যেমনি ভাবে আল্লাহর ওলি জায়নামাজ বিছায় নদী পার হইছে, এখন এই যুগের মানুষ এত বড় আল্লাহর ওলি রে, নৌকায় উঠলেও নিরাপদে বাড়ি ফিরতে পারে না, ডুববা যায়। এই নাপাক জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছেন। ঠিক আছে ঠিক? আরে জোরে কথা কি বুঝে আসে না? বন্ধুরে আমার, এবার মেয়েটা ডাক দিলেন ইয়া গাউসে পাক। গাউসে পাক বললেন আমি ওযু বানানোর জন্য বের হলাম, আমার হাতের মধ্যে পানির ঘটিটা আছে, যেই দিক থেকে আওয়াজটা আসলো রে আমি ওই দিক থেকে আমার পা থেকে একটা খরম খুললাম। গাউসে পাকের পা থেকে একটা খরম খুললেন, খরমটা খুলে ও বন্ধু যে দিক থেকে আওয়াজটা আসলো ওই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো। নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একটা তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল ওই গাউসে পাকের খরম। ওই যুবকের মাথার মধ্যে শুধু আঘাত করতে শুরু করলো, যুবকটা মাটির মধ্যে লুটিয়ে পড়লো। মেয়েটা নিরাপদে আবার বাড়ি না গিয়ে গাউসে পাকের দরবারে চলে গেল, পুরো ঘটনা বন্ধ করে বললো। এবার গাউসে পাক ডেকে ডেকে বলছেন, যখন তুমি চিৎকার করেছিলে তখন আমি ওযু বানানোর জন্য বের হয়েছিলাম, তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো, আমার একটা পায়ে একটা খরম আর একটা খরম নেই, আমি খরমটা নিক্ষেপ করেছিলাম। ইয়া গাউসে পাক বলে যখন ডাক দিল আমার মধ্যে একটা ফিলিংস চলে আসলো, কম্পন শুরু হয়ে গেল। গাউসে পাকের আল্লাহর এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি রে, যার কদম একটা নারী ইজ্জত বাঁচাতে পারে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, শুধু এমনটি নয়, গাউসে পাক মায়ের ধরে ছোট্ট মায়ের আঙ্গুর খেতে মনে চাইলো, মা যখন আঙ্গুরের বাগানে গেলেন থোকনাটার দিকে হাতটা বাড়িয়ে দিল, এমন সময় মায়ের পেটে তো বিকট বন্ধু যন্ত্রণা শুরু হয়ে গেল। মা আঙ্গুর খাবার স্বাদ বলে গেলেন, ধীরে ধীরে বন্ধু সময় পার হয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। কদমটা যখন বাড়িয়ে দিলেন, যে বাড়ানোর পরে পৃথিবীতে আসার পরে মায়ের কাছে ক্ষমা চায়, মা মা গো দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। বাবা গো তুমি তো
তো মাত্র পৃথিবীতে এসেছো, বেশি দিন তো সময় হয়নি, তুমি বাবা আমার সাথে কোনো অন্যায় করনি মা গো। তুমি মনে করে দেখো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তুমি একদিন আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল ভক্ষণ করার জন্য। ওই সময় আঙ্গুরের থোকার দিকে যখন তোমার হাতটা বাড়িয়ে দিলে অনেক বেশি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল মা। তখন তোমার পেটে যন্ত্রণার কারণ হলো তুমি যখন ওই আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলে তখন আমি দেখতে পাইলাম আঙ্গুরের থোকার মধ্যে বিষাক্ত একটা সাপ বসে আছে। তুমি যদি হাত ওই পর্যন্ত পৌঁছাতে বিষাক্ত সাপ তোমাকে দংশন করতো, তুমি মারা যাইতা। এই জন্য তোমার পেটে এত জোরে লাথি মেরেছিলাম, তুমি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার স্বাদ বলে আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি বলে গেছো মা গো। ওটা আমার পক্ষ থেকে বড় ধরনের অন্যায় ছিল, ক্ষমা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। তুমি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, কোন সময় শাবানের চাঁদ যায় 29, আবার কোন মাসে বন্ধু রমজান মাস যায় 29, আবার কোন মানুষে যায় 30। গাউসে পাক যে দিন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন সেই দিন ছিল শাবানের চাঁদের 29 তারিখ রাত। ফজরের নামাজের কিছুক্ষণ আগে সুবহে সাদেকের পূর্বক্ষণ, যেটাকে বলা হয় সুবহে কাযিব, ওই সময় তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। ওনার বাবা ছিলেন একজন আল্লাহর ওলি, মাও ছিলেন আল্লাহর ওলি। বন্ধু গাউসে পাক যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেয় তখন পুরো আকাশ ছিল বন্ধু মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবু সালেহ জঙ্গে দেখতে পাইলেন উম্মুল খায়ের ফাতেমার প্রসব যন্ত্রণা, তিনি কোনো দিকে যেতেও পারছে না। ওনার যন্ত্রণা, প্রসব যন্ত্রণা, তিনি ছটফট করছেন। এরই মধ্যে গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বন্ধু কদমটা বাড়িয়ে দেওয়ার পরে অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রে কিন্তু আমরা সেহরি খাই, খাই না। আমি বানিয়ে বলছি না বন্ধু, একাধিকবার গাউসে পাকের জীবনী নজরে দিয়েছি, খাজা গরিবে নওয়াজের জীবনী নজরে দিয়েছি, ইম্পর্টেন্ট জায়গা, কারণ পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ, ঠিক না বেঠে বন্ধুরে আমার। এবার কি করলেন মানুষগুলো, বন্ধু সারাদিন রাজ্যে মেঘাচ্ছন্ন ছিল, আকাশে চাঁদ দেখতে পাইনি, রমজানের চাঁদ উঠে জেগে না। বন্ধুরে আমার সকাল যখন হলো, মানুষ কি সকালে খাবার খাবে কি খাবে না কনফিউশনে আছে। এবার চলে আসলেন উম্মুল খায়ের মা ফাতেমার বাড়ির দিকে, কারণ গাউসে পাকের বাবা ছিলেন একজন বড় আল্লাহর ওলি। আসার পরে দেখলেন উনি ঘরের মধ্যে নেই। এবার কেমন করে মানুষ বলবে আজকে কি সকালে খাবার খাবেন, আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু। এবার ভিতর থেকে ওই গাউসে পাকের উম্মুল খায়ের মা ফাতেমা তিনি ডেকে ডেকে বলছেন আমার স্বামী ঘরে নেই, এখন মানুষগুলো কে করবে। এবার তিনি বলে দিলেন আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমার এই শিশু সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে, ফজরের আজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি। কেন গো তিনি দুধ পান করেনি? ওনাকে আমি এই দিক দিয়ে স্তন খেতে দিলাম, তিনি পান করতে চায় না, ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম তিনি দুধ পান করে না, অন্য কিছু খেতে দিতে চাইলাম তিনি কোনো কিছু ভক্ষণ করে না। ওনার সামনে খাবার দিলে একদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়, এমনি করে করে বন্ধু এই পর্যন্ত চলে গেল, কোনোভাবেই তিনি খাবার ভক্ষণ করলেন না। আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছি, বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তরিকতের মধ্যে 4 তরিকার মধ্যে ওই বন্ধু সর্বপ্রথম হলো কাদরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? এরপরে হলো 60 তরিকা। বন্ধু আমার এবার কি করলেন, 3টা পড়ে গেল। আবার যখন মাগরিবের আজান হলো, ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যে জন্মগ্রহণ করেছেন আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তথ্য পাইছেন কিনা? গাউসে পাকের জীবনী শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহর ওলিদের কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে